তৃণমূলে ফিরতে চেয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। আজ দুপুরে বিধানসভায় এসে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মঞ্জুল। বেরিয়ে জানান তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, এখন তিনি তৃণমূলে ফিরতে চান। বনগাঁ লোকসভা উপনির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন স্বপুত্র মঞ্জুল। উপনির্বাচনে বনগাঁ কেন্দ্রে মঞ্জুল পুত্র সুব্রত ঠাকুরকে প্রার্থীও করে বিজেপি, কিন্তু তৃণমূলের কাছে হেরে যান সুব্রত। এরপরই তৃণমূলে ফিরতে চেয়ে মমতাকে চিঠি দেন মঞ্জুল। আজ ফের সেই মর্মেই তিনি চিঠি দিলেন নেত্রীকে। কৃষ্ণনগর লোকালে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার রাহুল দাসকে 14 দিনের জেল হেফাজত, ভোলা চৌধুরী ওরফে কেলো ভোলা এবং সাদ্দাম হোসেনকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা আদালত। ঘটনায় মূল অভিযুক্ত রাজা দাস হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এদিন আদালতে পেশ করা যায়নি। ঘটনার প্রেক্ষিতে আজ বৈঠকে বসেন পূর্ব রেলের আধিকারিকরা। বৈঠকে ঠিক হয় স্পর্শকাতর স্টেশনগুলি চিহ্নিত করে সেখানে আরও আঁটোসাঁটো করা হবে নিরাপত্তা। ঘটনা তদন্ত শুরু করেছে 4 সদস্যের কমিটি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা কি এবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতে? সেরকমই ভাবনাচিন্তা রাজ্য সরকারের। বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে চলছিল জটিলতা। সমস্ত বিভাগে প্রবেশিকার দাবিতে ছাত্র বিক্ষোভ হয়েছে বিশ্ববিদ্যালয়ে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের সঙ্গে বিধানসভার ঘরে গতকাল ও আজ বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে দিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা করানোর বিষয়টি খতিয়ে দেখবে সরকার। 5 বছরের শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ নদিয়ার কৃষ্ণগঞ্জের তারকনগরে। সোমবার থেকে নিখোঁজ থাকার পর সকালে স্থানীয় নির্মীয়মান বাড়িতে বস্তাবন্দি দেহ উদ্ধার। প্রতিবাদে তারকনগর স্টেশনে রেল অবরোধ গ্রামবাসীদের। পুলিশ সূত্রের খবর, 11ই মে স্কুল থেকে নিখোঁজ হয় শিশুটি। পরিবারের দাবি, গতকাল 5 লক্ষ টাকা দাবি করে ফোন আসে। টাকা নিয়ে যেতে বলা হয় বগুলা স্টেশনে, কিন্তু সেখানে গেলে কাউকেই পাওয়া যায়নি। এরপর আজ সকালে উদ্ধার হয় শিশুটির দেহ।